দিল্লির যে সরকার, দেশের যে সরকার যে বিলটা এনেছে, এটা সম্পূর্ণ ভারতবর্ষের জনগণের স্বার্থ বিরোধী। এই বিল পাস হলে পরে আমাদের দেশের অখণ্ডতা, আমাদের দেশের যে উন্নয়ন, আমাদের দেশের যে ভাতৃত্বসুলভ যে পরিবেশ, সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমরা দেখেছি এই বিল পাস লোকসভায় পাস হওয়ার পরেই বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোর মধ্যে একটা অস্থির পরিস্থিতি। কারণ এই বিলে পরিষ্কারভাবে বোঝা যায়, এই বিল লাগু হলে পরে দেশের খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের প্রচণ্ডভাবে এই সমস্ত জনগোষ্ঠী, এই সমস্ত জাতীয় গোষ্ঠীর মধ্যে থাকা থাকবে। কারণ এখানে পরিষ্কার যে আমরা দেখেছি যে আসামের এনআরসি চালু হওয়ার পরে আসামের যে 19 লক্ষ মানুষের দুর্দশা, সেটা অবস্থা কি? 19 লক্ষের মধ্যে প্রায় 11 লক্ষই হলো হিন্দু সম্প্রদায়ের মানুষ, বাকি 9 লক্ষ মুসলমান। কিন্তু এই 11 লক্ষ মানুষের মধ্যে আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি, এখানে আমাদের দেশে গোর্খারা আছেন, বিহারিরা আছেন এবং আসামের উপজাতি অংশের মানুষেরও সেটা কাগজপত্র ঠিকভাবে দেখাতে না পারার জন্য এরা আজকে চরম দুর্দশার মধ্যে তারা বসবাস করতে হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি আমাদের রাজ্যের মধ্যে যখন এই সিএ বিলটা পাস হয়, যখন সিএ বিল পাস হয়ে সিএ পরিণত হয়, আমাদের রাজ্যের মধ্যে বিশেষ করে কাঞ্চনপুরে আমরা দেখেছি এই বিল আনার পরে বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী কিছু অংশ এবং যারা দেশের অখণ্ডতা যারা মানে না, যারা ভাগ করতে চায়, তাদের একটা মানুষ, তাদের একটা গ্রুপ উৎসাহিত হয়েছে সিএর নামে তাদেরকে এখানে আমাদের বিশেষ করে আমাদের রাজ্যে কে এখানে ইন্ডিজিনাস, এটা নিয়ে নানা রকম প্রশ্ন তুলে আমাদের এখানে যে শান্তির যে পরিবেশটা বজায় ছিল সেটাকে নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। আমরা দেখেছি এই রাজ্যের মধ্যে এই সিএর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আইপিএফটি এবং বিজেপি জোট সরকারের যে গুন্ডা বাহিনী, সেটা আমাদের একজনকে খুন করেছে। আরো প্রচুর ঘর বাড়ি ধ্বংস হয়েছে, প্রচুর গাড়ি ধ্বংস হয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মানুষ আজকে সিএ বিল যদি আমাদের এখানে লাগু করে, তাহলে বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া মানুষ ও জনজাতি অংশের মানুষ, যারা পিছিয়ে, যারা গরিব, যারা খেটে খাওয়া মানুষ, তাদের সবচেয়ে বেশি প্রচন্ড ক্ষতি হবে। সেই জন্যই আজকে এই হাউস থেকে আমি ব্যক্তিগতভাবে এবং হাউসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সিএ বিল প্রত্যাহার করার জন্য আবেদন রাখছি এবং সাথে সাথে আমাদের এই রাজ্যের মানুষ, সকল অংশের মানুষ সেই সিএর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যেটা আমরা আমাদের যে শান্তি সম্প্রীতির যে রাজ্য হিসেবে আমরা যেভাবে পরিচিতি পেয়েছি, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য সকল অংশের মানুষ এই সিএর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ জানানোর জন্য আবেদন দেখেই আমার কথা বলা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।